রাত 2টো বাজে। আপনি সেহরি খাওয়ার জন্য উঠে বাইরে তাকিয়ে দেখলেন চারদিক ঝলমল করছে সূর্যের আলো। হ্যাঁ, এটা কোনো কল্পবিজ্ঞান নয়। পৃথিবীর বুকেই এমন কিছু জায়গা আছে যেখানে গ্রীষ্মকালে সূর্য ডুবতেই ভুলে যায়। আমরা সাধারণত 12 থেকে 14 ঘন্টা রোজা রাখি, কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতেই এমন দেশ আছে যেখানে নিয়ম অনুযায়ী রোজা গিয়ে দাঁড়ায় টানা 22 ঘন্টা। আবার এমনও দেশ আছে যেখানে রোজা শেষ হয়ে যায় মাত্র 10 থেকে 11 ঘন্টায়। সেই সব অঞ্চলে যদি সূর্য অস্তই না যায়, তাহলে ইফতারের সময় হবে কখন, আর ঈদের চাঁদই বা কীভাবে দেখা যাবে? আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে ছোট রোজার অজানা তথ্য, আর সেই মেরু অঞ্চলের মুসলমানদের অবাক করা টাইম জোন মেনে চলার গল্প। এই অদ্ভুত ঘটনার পিছনে মূল কারণ হল আমাদের পৃথিবীর অবস্থান। পৃথিবী তার অক্ষের উপর সোজা হয়ে ঘোরে না, বরং 23.5 ডিগ্রি হেলে থাকে। এর ফলে গ্রীষ্মকালে উত্তর গোলার্ধের দেশগুলো সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে। আইসল্যান্ডের রেকজাভিক, নরওয়ের ট্রমসো কিংবা ফিনল্যান্ড ও গ্রিনল্যান্ডের মতো জায়গাগুলোতে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য দিগন্তের নিচে পুরোপুরি যায় না, যার ফলে সেখানে এই সময়টাতে 22 ঘন্টায় সূর্য আকাশে থাকে। একে বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য। আর ঠিক এই সময়ে যদি রমজান মাস চলে আসে, তখন সেখানকার মুসলিমদের জন্য তৈরি হয় এক বিশাল পরীক্ষা। এই সময়ে এই দেশগুলোতে রোজার সময়কাল গিয়ে দাঁড়ায় 20 থেকে 22 ঘন্টা পর্যন্ত। একবার ভাবুন, আইসল্যান্ডে বসবাসরত একজন মুসলিম যদি রাত 1টায় সেহরি খেয়ে রোজা শুরু করে, তবে তাকে ইফতার করতে হবে পরদিন রাত 12টায়। অর্থাৎ ইফতার শেষ করার মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আবার সেহরি খেয়ে নিতে হয়। হাড়কাঁপানো ঠান্ডায় সারাদিন কাজ করার পর এত দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকা সেখানকার মানুষের শারীরিক ও মানসিক শক্তির এক চূড়ান্ত পরীক্ষা। কিন্তু প্রশ্ন হল, তারপরও তারা কিভাবে এই অসম্ভবকে সম্ভব করেন? ইসলাম ধর্ম কখনোই মানুষের উপর সাধ্যাত্মিক বোঝা চাপিয়ে দেয় না। যখন দিন ও রাতের এই অস্বাভাবিক দৈর্ঘ্যের বিষয়টি সামনে আসে, তখন ইসলামিক স্কলার এবং বিজ্ঞানীরা বেশ কয়েকটি ফতোয়া বা সমাধান দিয়েছেন। আল আজহার বিশ্ববিদ্যালয় এবং সৌদি আরবের স্কলারদের মতে, যেসব দেশের দিন বা রাতের দৈর্ঘ্য স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, সেখানকার মুসলিমরা দুটি পদ্ধতির যে কোনো একটি মেনে চলতে পারেন। এক, তারা তাদের সবচেয়ে কাছের এমন কোনো দেশের ক্যালেন্ডার অনুসরণ করতে পারেন যেখানে দিন ও রাতের স্বাভাবিক হিসাব যেমন 12 থেকে 14 ঘন্টা রয়েছে। 2, সবচেয়ে নির্ভরযোগ্য ও জনপ্রিয় পদ্ধতি হল সৌদি আরবের মক্কার সময় অনুসরণ করা। অর্থাৎ ভৌগোলিক অবস্থান যাই হোক না কেন, মক্কায় যখন সেহরি ও ইফতার হয়, মেরু অঞ্চলের অনেকেই ঠিক সেই সময় রোজা রাখেন এবং ভাঙেন। দীর্ঘ রোজার কথা তো জানলাম, কিন্তু পৃথিবীর সবচেয়ে ছোট রোজা কোথায় হয় জানেন? যখন উত্তর মেরুতে অর্থাৎ আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড এবং নরওয়েতে দীর্ঘ গ্রীষ্মকাল চলে, ঠিক তখন দক্ষিণ গোলার্ধের দেশগুলো যেমন চিলি, আর্জেন্টিনা বা নিউজিল্যান্ডে চলে হাড়কাঁপানো শীত। আর শীতকালে দিন থাকে খুবই ছোট। আর্জেন্টিনার উশুইয়া শহরকে বলা হয় পৃথিবীর শেষ প্রান্ত। সেখানে এবং চিলির পুন্তা এরেনাসের মতো জায়গাগুলোতে রোজার সময়কাল হয় মাত্র 10 থেকে 11 ঘন্টা। অর্থাৎ সকাল 5টা থেকে 6টার মধ্যে সেহরি খাওয়ার পর বিকাল 5টা থেকে 6টায় ইফতারের সময় হয়ে যায়। দীর্ঘ 1 মাসে রোজা শেষে যখন ঈদের আনন্দ করা নাড়ে, তখন উত্তর মেরু অঞ্চলের আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড এবং নরওয়েতে শুরু হয় নতুন এক চ্যালেঞ্জ। মেঘলা আকাশ আর একটানা দিনের আলোর কারণে খালি চোখে ঈদের চাঁদ দেখা প্রায় অসম্ভব। তখন তারা কি করেন? এক্ষেত্রেও তারা আধুনিক জ্যোতিষবিজ্ঞান এবং মক্কার চাঁদ দেখা কমিটির উপর নির্ভর করেন। ভৌগোলিক বাধা পেরিয়ে মানুষের এই বিশ্বাস এবং উৎসবের আনন্দ সত্যিই অবাক করার মতো। আপনি যদি আইসল্যান্ডে থাকতেন, তবে কি মক্কার সময় অনুসরণ করতেন, নাকি 22 ঘন্টা রোজা রাখার চ্যালেঞ্জ নিতেন? কমেন্টস করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আমাদের চ্যানেলে এমন সব রহস্যময় এবং অজানা তথ্যের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।